ইমরান থাকেন বাংলাদেশের একটি ছোট শহরে, মাঝারি ব্যবসায়ী, নিয়মিত যাতায়াত, সাধারণ জীবন। তার বাসায় আমি কখনো ভূত জিনে বিশ্বাস করতাম না। তাবিজ কবজ আমার কাছে একেবারে অর্থহীন ছিল। 2022 সালের একটি রাত তার জীবনে সবকিছু বদলে দেয়। সেদিন ইমরান দূরের একটি জায়গা থেকে ব্যবসার কাজ শেষ করে ফিরছিলেন। রাত প্রায় 11টা, বাস স্ট্যান্ড প্রায় ফাঁকা। ঠিক তখনই এক বৃদ্ধ লোক তার পাশে এসে দাঁড়ান। লোকটার চোখে অদ্ভুত এক দৃষ্টি, মুখে হাসি নেই, কিন্তু ঠোঁট নড়ছে। বৃদ্ধ ধীরে ধীরে জিজ্ঞেস করেন, তুমি কি একা? এবার মাথা নেড়ে হ্যাঁ বলেন। বৃদ্ধ লোকটা হঠাৎ তার পকেট থেকে একটা ছোট কাপড় বের করেন। ভিতরে ছিল একটি তাবিজ। বৃদ্ধ বলেন, এটা রাখো, সব এটা পাই না, তুমি নেওয়ার জন্য দাঁড়িয়েছিলে। ইমরান নিতে চাননি, কিন্তু অদ্ভুত ভাবে তার হাত নিজে থেকেই তাবিজটা ধরে ফেলে। এরপরে বাস এসে যায়। বাসে উঠে ইমরান পেছনে তাকান, বৃদ্ধ লোকটা আর নেই। সেদিন রাতে ইমরানের ঘুম ভেঙে যায়। রাত 3টার দিকে। ঘরের বাতাস বাড়ি পর্দা নড়ছে, কিন্তু জানালা বন্ধ। তার কানে আসে শব্দ, ফিসফিস শব্দে, যেন কেউ খুব নিচু গলায় কিছু পড়ছে। ব্যাগের ভিতর থেকে গরম ভাব আসছিল। ব্যাগ খুলে দেখে ব্যাগ খুলে দেখে তাবিজটার নিচ থেকেই খুলে গেছে। ভেতরের কাগজে অচেনা লেখা। লেখাগুলো চোখে পড়লে মাথা ঘুরে যায়। সে রাত থেকে ইমরানের স্বপ্ন বদলে যায়। স্বপ্নে এক অন্ধকার জায়গা, চারদিকে ছায়া, আর ছায়ার ভেতর থেকে একটা গলা, তুমি নিয়েছো, এখন ছাড়তে পারবে না। দিনে দিনে ইমরান দুর্বল হতে থাকে। আয়নায় তাকালে নিজের পেছনে আরেকটা ছায়া দেখে। এক রাতে সে সাহস করে তাবিজটা খুলে ফেলতে যায়। ঠিক তখনই ঘরের বাতি নিভে যায়। অন্ধকারে এক ভারী কণ্ঠ, এই তাবিজ আমার দরজা। ঘরের কোনায় এক অবয়ব স্পষ্ট হয়, মানুষ না, ছায়াও না। সেই রাতে ইমরান হুজুরের কাছে যান। সব শুনে হুজুর বলেন, এই তাবিজ রক্ষা করার জন্য না, এটা বাধার জন্য। এতে একটি জিন মানুষের সাথে বাধা আছে। নির্দিষ্ট নিয়মে তাবিজ মাটিতে পুঁতে দোয়া পড়ানো হয়। সেদিন রাতের পর সব শান্ত, কিন্তু ইমরানের ইমেলের শেষ লাইনে, আজও গভীর রাতে ঘুম ভাঙলে মনে হয় কেউ পাশে বসে আছে। হয়তো চলে গেছে, হয়তো শুধু দরজাটা বন্ধ করেছে। সব তাবিজ রক্ষা করে না, কিছু তাবিজ দরজা খোলে, আর কিছু দরজা একবার খুললে পুরো